বাবা, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছি জানিস না? কোথায় যাচ্ছি? কোথাও যেতে হবে না তোমার, বসো এখানে বসো। কি বসো। আমার কাজ আছে, যেতে হবে না? কাজ কিসের তোমার? কাজের জন্য নিজের জীবন দিয়ে দিবা? হ্যাঁ, ওরা কেমন ব্যবহার করে আমি জানি না? কি আশ্চর্য, আমি চুক্তিবদ্ধ, আমাকে যেতে হবে। এখন তো মনে হচ্ছে যে ওই মিন্টুকে তুই কালে দুটো থাপ্পড় মারে। ও তোকে এই সমস্ত কথা বলেছে না? ও আমার পিছনে লেগেছে। তো মিন্টু ভাই তোমার পিছনে লেগেছে, বরং ভালো হয়েছে। না হলে তোমার এই কাজগুলো এখনো করে যেতা তুমি। হ্যাঁ, তা তো করতামই। কি ব্যাপার, বাপ আর মেয়ে দুজন মিলে ফিস ফিস করে কি এত কথা হচ্ছে? কোথায়? না না, ফিস ফিস না, ওই মানে জ্যোতিকে আমি বললাম, জ্যোতি বললো যে হ্যাঁ বাইরে আমাকে যেতে, ও দিল, বাইরে যেতে বলেছে। জ্যোতি তোমাকে বলেছে বাইরে যেতে? তাহলে তো যেতেই হবে। এই জ্যোতি, তোর বাবার কপালে হাত দিয়ে দেখ তো জ্বর আছে কিনা। এই যে, এখন আবার জ্বর মাপামাপি শুরু হয়ে গেল। আরে আমি কি পাগল নাকি যে জ্বর নিয়ে আমি বাইরে যাবো? আশ্চর্য। দেখি কি রে, এই যে শরীর গরম বাবা তোমার। সকাল সকাল বাবার গায়ে হাত দিয়ে কিন্তু মিথ্যা কথা বলতে হয় না। বাবা, আমি মিথ্যা বলছি না, তোমার শরীর সত্যি গরম। আরে দেখো দেখি, হ্যাঁ জ্যান্ত মানুষের শরীর তো একটু গরম থাকবেই, এটা কি আশ্চর্য কথা। ওই যে আরেকজন উঠে এসেছে। কোথায় যাচ্ছি মানে কি, একটু বাইরে যাচ্ছি হাঁটাহাঁটি করতে। কতক্ষণ আর ঘরে বসে থাকা যায় বল? হ্যাঁ, কাজে যাচ্ছ? না কাজ কিসের, এমনি বাইরে যাচ্ছি। তুমি এমন ভাবে তাকাচ্ছ বাবা যেন আমি কোনো অপরাধ করেছি। কি করেছি আমি? বাবা, হ্যাঁ? ইদানিং তুমি আর জ্যোতি চোখে চোখে অনেক কথা বলছো, কি ব্যাপার নিয়ে কথা বলো? চোখে চোখে আরে এটা কোনো কথা হলো নাকি? ছেলে আর মা যেরকম মানে কথা বলে না, তাদের মধ্যে যেমন একটা স্নেহের বন্ধন, একটা সম্পর্ক, সেরকম বাবার মেয়েও ওরকম স্নেহের বন্ধন, ওরকম একটা সম্পর্কের বিষয়ে ইশারায় কথা বলে। কিন্তু এর লুকানোর কিছু নাই তো। আমি তো লুকানো ছাপানোর কিছু বলছি না, কৌতূহল হলো তাই জিজ্ঞেস করলাম। না এমনিতেই বাইরে যাচ্ছি, হ্যাঁ কিছু না। তো লতিফা, যাই আমি যাই, তুমি দেখে ডেকে দেখো, সবাই ভালো থেকো। মানে কি এমন ভাবে কথা বলছো যে তুমি দূরে কোথাও চলে যাচ্ছ? আমাকে সবাইকে দেখে রাখতে বলছো? দূরে আর কোথায়, এখানেই তো আশেপাশে একটু ঘোরাঘুরি। বাবা তুমি যাবেই? হ্যাঁ যেতে হবে তো, যেতে হবে না, যাই ঘুরে আসি, তাই না? ঠিক আছে বাবা, যাও। তোমার যখন বাইরে যাওয়ার এত ইচ্ছা, যাও, তোমাকে কেউ আটকাবে না। ইচ্ছা না রে বাবা, দরকার, দরকারের জন্যই তো মানুষ বাইরে যায়, তাই না? এটা আর কি। বাবা, কোনো একটা মিরাকেল যদি হতো। মিরাকেল আমাদের জীবনে কখনো ঘটে না রে। মিরাকেল ঘটতে গেলেও তো একটা সৌভাগ্যের দরকার হয়, সেই সৌভাগ্যটা তো আমাদের নেই। মা, বাবার জ্যোতি কি এমন সাংকেতিক বিষয়ে কথা বলে? হ্যাঁ, আমি সেটা জানি না, কালকে থেকে আমি দেখতেছি যে ওরা দুজন কি কথা যেন বলে। আমাকে দেখলেই না চুপ হয়ে যায়। তবে আমি তোকে কথা দিচ্ছি যে আমি ঝুঁকিপূর্ণ এমন কোনো কাজ আমি করবো না, আর সেটা করিনি বলি তো লোকটা সেদিন আমার গায়ে হাত তুললো। তোমার গায়ে হাত তুলেছে মানে? ওরা তোমাকে মারছে? না না, হাত তো তোলার আমি হাত দেখালাম, লোকটা হাত দেখলো আমার, আমার উপরে হাত তুলবে? কে হাত তুলবে? আমি একজন বয়স্ক মানুষ, সবাই তো আমাকে খুবই সম্মান করে, হাত তুলবে কেন? বাবা তোমরা কি নিয়ে কথা বলছো আমাদেরকেও বলো, আমরাও একটু শুনি। না তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু না রে বাবা, সাবধানে থাকিস। হ্যালো হ্যালো শামসু, তুই কই? আমি আসতেছি, কায়েস একটু দেরি হয়ে গেল, আমি এক্ষুনি আসতেছি। না দোস্ত, তোর আসতে হবে না। কেন, কি হয়েছে? আমি বললাম তো আমি এক্ষুনি আসছি, 20 মিনিট চলে আসবো। তোর সাথে আমার যে চুক্তি ছিল সব মিটে গেছে। মিটে গেছে মানে কিভাবে মিটলো? মিটে গেছে মানে তোর এখানে আর কাজ করতে হবে না। আমার যে পাওনা ছিল তোর কাছে সেটা সব বুঝে পেয়েছি। কে টাকা দিল? এই এত কৈফত চাস না তো, তুই আর ভুলেও আসবি না।
ঠিক আছে? ওকে, বাই। ভাই আরে আমি মুক্ত। হ্যাঁ জ্যোতি, আমার জীবনে মিরাকল ঘটে গেছে রে। সত্যি আমি একদম মুক্ত। আরে টাকা কে যেন শোধ করে দিয়েছে, আমাকে আর কোথাও যেতে হবে না, কোনো কাজে যেতে হবে না, আমি মুক্ত। লতিফা, জাহিদ, মুক্ত রে আমি। তোমরা যেতে হবে না বাবা। আমরা তো কিছুই বুঝতে পারছি না। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো। আমি একটা জিনিস বুঝতে পারছি, তোরা কেন রাস্তায় মারামারি করবি? তোরা কেমন মান সম্মান নিয়ে সিনেমিনি খেলতেছিস? ব্যাপারটা তো ওই রকমই দাঁড়ায় গেছে ভাই। আপনার সাকরেত মনসুর যে বাড়াবাড়ি শুরু করছে, তাতে আমাকে পার্টির মান সম্মান কিছু থাকবো বলে মনে হইতেছে। দেখো হালিম ভাই, শুধু শুধু আমার দোষ দিয়ে কোনো লাভ নাই। আমি আমার পোলাপানের লগে কথা কইছি, ওরা কইছে তোমরা ফার্স্টে গ্যাঞ্জাম লাগাইছো। দেখছেন নেতা, আমার দয়া এই শহরে থাইকা ওই আজকে আমার তুমি তুমি করে কথা কয়, ওর আচরণটা একবার দেখছেন? বুঝছো, সিনিয়রদের সম্মান দিতে হয়। সরি ভাই, আমি সব সময় সম্মান দেই, কিন্তু সব সময় সবাইরে সম্মান দেওয়া যায় না। এই মনসুর, তোর জিবলা কইলাম বেশি বাইরে গেছে, আমি কিন্তু একদম কাছি চালাই দেবো জিবলার উপর। অস্ত্র আমারও আছে ভাই, আমিও কিন্তু চালাইতে পারি। এই ঘটনা কি? তোর কি শুরু করছো? আপনি খালি নেতা আমারে হুকুম দেন না, দেখেন না আলিমরে নগদে খাই দিই। দেখছেন অবস্থা, দেখছেন আপনার সাকরেদের? আপনার সামনে কইতেছে আমারে খায়া দেয়, এত সাহস কইতে পাইলো? কারো কাছ থেকে না, আমি সাহস নিজে পয়দা করি। আলিম, তুই তো ওরে অস্ত্র দিছিলি, ও আমার পেটে তাক করছিল। সেদিন আমি বুঝছিলাম একদিন এই অস্ত্র তোর দিকে তাক করবো। তাক করতে তোর বাকি রাখে নাই নেতা। আপনার কি ধারণা আমি কিছুই জানি না? ওই আমারে মারণের লেগা ওই রিপন গ্রুপের লোক হাত পেলেছিল, আপনি জানেন? এই এই হালিম ভাই, এই তুমি এগুলো কি কইতেছো? আন্দাজে কথা কও। আন্দাজে কথা কই না রে মনসুর, আমি যাই না শুনেই কথা কইতাছি। শোন, একদিন সব হিসাব ঠিক ঠিক ফেরত পেয়ে যাবি, ঠিক ফেরত পাবি। ঠিক আছে, তুমি তোমার হিসাব বুঝাই দিও, আমিও আমার হিসাব বুঝে নেবো। নেতা আমি যাই, আমার মাথা গরম হয়ে গেছে। আলিম, কি রে, তুই এগুলি করবি? ওর ব্যবহারটা দেখছেন আপনি? আমি এখন রানিং কমিশনার, আমার সামনে এরকম অ্যাটিটিউড করে। আর আমি কে? আমি তোকে বড় ভাই, অভিভাবক। আপনি অভিভাবক? আমার তো মনে হচ্ছে আপনি ওর আব্বা লাগে। সুজা ভাইয়ের কি খবর? সুজা ভাইয়ের অবস্থা ভালো না, বাড়িটা মনে হয় খুব জোরে লাগছে। তোমাকে পোলাপান নিয়ে ওগো ধরা উচিত ছিল। ওই চুপ থাক, তুই কথা বেশি কস। তুই তো ঠিকঠাক মতন ঘুমের ওষুধটাই খাওয়াইতে পারছ না কেন? হ্যাঁ,
নিজেই তো ঘুমায় আদামরা হয়েছিলি। আমি কি করুম? আমি কি জানি নাকি ওই মায়ের এত চালাক? ভুল হয়েছে, তোরে ঘুমের ওষুধের বদলে বিষ দেওয়া উচিত ছিল। তুমি বেশি কথা কইও না, খাঁচার পাখি আটকাইতে পারো নাই, আবার বড় বড় কথা কইতাছ আমারে। আমার চোখটা মনে হয়ে গেছে, আগে মানুষ কইতো খলিল, আর এখন আমারে কইব কানা খলিল। কি চমৎকার না? অগ খুঁজা বাইর করো। বাইর তো করুম। অগ ছবি আছে তোর কাছে? না, ছবি তো নাই। ভোটার আইডি কার্ড আছে? না, হেটাও নাই। ওই বোকা মহিলা, মনটা চায় বিছনার থেকে তোরে উষ্টা মেরে ফালাই দি। এই ভোটার আইডি কার্ড ছাড়া কেউ এই সময় বাসা ভাড়া দেয়? আমি কি করুম? ভাবছিলাম যে কিছুদিনের ভিতরে নেমো, এর ভিতরে তুমি জেলখানা থেকে বাইরে সব উল্টাপাল্টা করে দিলা। অত সব গ্যাঞ্জাম লেগে গেল। জানতি না? না এখন তো জানলি। এই তুই জানাশোনা দিয়া কি তরকারি রেন দেখাবি? আচ্ছা, সুজা ভাই কি বাঁচবো? সম্ভাবনা কম। তাইলে কেমন হইব? তাইলে আর কেমন হইব? সুজাবাইয়ের পরিবারের লোকজন ভাববো সুজাবাইয়ের টোপ দিয়ে আইন আমি মাইরে ফেলাইছি। তাও তো ভালো, আমার জেল জরিমানা হইব, তাও তো তোর হাত দিয়ে আমি বাঁচুম। দেখো, আমার আর বইকো না, আমি জীবনও আর এই ভুল করুম না। আর করবি না মানে? আমি তো তোর ভুল করার কোনো অপশনই রাখুম না। খালি দেখ আমার চোখটা ভালো হোক, তারপর দেখ তোর অবস্থা আমি কি করি। কি করবা? তালাক দিবা? তালাক দিব না, ডিভোর্স দিমু। যা ভাগ তুই আমার সামনে দিয়া। ঘর ভাড়া দিছস, একটা ভোটার আইডি কার্ড রাখোস নাই। ভুল তো ভুলই, এত বারে বারে কর কি আছে? আমি কিচ্ছে করে করছি নাকি? তাই তো, মাঝখান থেকে চোখ হারাইলাম আমি, আর জীবন মরণের সন্ধিক্ষণে সুজা ভাই। তুমি আমারে ক্ষমা করে দাও, আমার মাফ করে দাও তুমি। যা, তোরে মাফ করে দিছি। কই আমার ব্যথা তো কমে না, চোখ তো ভালো হয় না। চোখ ভালো হইব, ব্যথা কমবো? তোরে আমি ক্ষমা করুম না। যা তুই যা, যা যা কইলাম, যা যা। এই খলিল, তোরা পৃথিবীর যে প্রান্তেই থাকস না কেন, হ্যাঁ, আমি তো করে খুঁজে বাই করুম। তারপর আমি ঠান্ডা হমু, হ্যাঁ, ঠান্ডা হইয়া তোকে যা করার আমি করুম। আমার চিনস না, আমার নাম খলিল। পাবো না সগরে? পামু। ও আমার চোখ শেষ, তগর ব্যবস্থা আমি করুম। তগরে খলিল ধৈর্য আনবই, তোরা বাঁচতে পারবি না। আমার তো নর্মাল জ্বর ছিল, আর এখন আমি সুস্থ। লিসেন আন্টি, আমি কি খাবো না খাবো সেটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। তাই তো করবো। হ্যাঁ, দেখো, এদের চিনতে পারো কিনা? কে ওরা? দেখো ভালো করে দেখো। চেনা চেনা লাগছে, কিন্তু চিনতে পারছি না তো। আরে এই যে সুরুজ, ওই যে মুগ্ধ হারিয়ে গেছিল যখন, মুগ্ধকে খুঁজে এনে আমাদের কাছে দিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার চিনতে পারছি বাবা। বসো বসো বসো। আউট অফ নোওয়্যার তোমরা এই বাসাটা কিভাবে চিনলে? আই মিন, আঙ্কেলের সাথে তোমাদের দেখা হলো কিভাবে? পাশের কয়েকটা বাড়ি পরে ওখানে একটা জায়গাতে ওরা সারা রাত বসেছিল, তো সকালবেলা ওরা দেখেছে চোর মনে করে থানায় দিচ্ছিল। আমি গিয়ে বা তাড়াতাড়ি ওদেরকে ছাড়িয়ে নিয়ে এসছি ওখান থেকে। আমার সাথে দেখা হয়ে গেল, আমি ওদেরকে নিয়ে আসলাম এখানে। ওরা এখানে কিছুদিন থাকবে। কিছুদিন থাকবে মানে কি বলো তুমি? আরে এতে অবাক হওয়ার কি আছে? ওরা বিপদে পড়েছে, বাড়িটা খালি আছে, শাকিলটাও নেই, তো ভালো ওরা থাকবে এখানে। বাড়ি খালি বলে তুমি শাকিলের অনুমতি ছাড়া ওদের থাকতে দেবে? হ্যাঁ, ওর অনুমতি লাগবে। আমি হলাম শাকিলের বাবা, মাহবুব মাস্টার। আমি বলছি ওরা থাকবে, শাকিল কিচ্ছু মনে করে না, সে বরং খুশি হবে। আঙ্কেল, আপনি কি পারমিশন নিয়েছেন? পারমিশন লাগবে না, আমি তোদের গ্যারান্টি। আমি যেহেতু নিয়ে এসছি, আমি বলছি ওরা এখানে থাকবে। এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আঙ্কেল, আমরা বরং যাই, আপনাদের অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না, তোমরা এখানেই থাকবে। ওকে আঙ্কেল, আমি এই ব্যাপারটাই আপুকে ফোন করে বলছি। আপনারা কিন্তু একটু বেশি বেশি করছেন, যেটা করা একদমই উচিত হচ্ছে না। দেখো ডলি, ওরা মাত্র কদিন আগে বেড়াতে গেল, এখন কথাটা না বললে ভালো হয়। আমি তোমাকে অনুরোধ করছি, এখন বলো না, কদিন পরে বলো, কিচ্ছু হবে না। শাকিল খুব খুশি হবে, বলে দিলাম। দেখি, হ্যাঁ
প্লিজ। বসো না, তোমরা বসো। বসো, এখানে বসো, এখানে বসো। আঙ্কেল অনেক অনেক ধন্যবাদ। আসলে আন্টি আমরা দুজন অনেক বিপদে পড়ে এখানে আসছি। তা তো বুঝতেই পারছি। আন্টি আমি যখন এখানে থাকবো আপনার টুকিটাকি কাজের মধ্যে সাহায্য করতে পারবো, সমস্যা নেই। আরে না না, কাজে সাহায্য করতে হবে না। না আসলে হয়েছে কি, আমি কাজ একটু কম পারি তো, আপনার সঙ্গে সঙ্গে থাকলে আমি শিখে ফেলবো, এই জন্য আর কি। আচ্ছা, সে দেখা যাবে। চাচা আমিও কাজ করবো, বাসার বাড়ির কোনো কাজ থাকলে আমারে বললেন। দেখো পাগল ছেলে কি বলে, তার চেয়ে বরং একটু সাবধানে থাকো তোমরা, যাতে কোনো বিপদে না পড়ো, ঠিক আছে? এই চল চা খাই আয়। চাচু পরে কিতা কবি ক। আরে যে ভাব নিছো ভাই। বাবু পরে কিতা কবি রে ক। তুই তো গালি করো কেন ভাই, আর তুমি আর আমি তো একই, তাই না? আমি বুঝি নাই কথাটা, আবার ক। মানে তুমি যে লেভেলে আছো আমিও তো একই লেভেলে আছি, এটাই মানে বুঝাইতে চাইলাম আর কি। চোর, চেষ্টা, চামচা, এগুলা আমি তো এগুলো না রে। এই শহরের এমন কোনো গলি নাই আমি বিটলের নামে মাঝে সিন্নি খাই না। সিন্নি খাইয়া কেউ আমার বাইক কয়, কেউ আমার ডন কয়, কেউ আমার বস কয়। তুই কোনটা কবি ক। না ঠিক আছে, ওই যে বিটল ভাই তুমি যে নেতার সামনে আমার ওই চামচা চুপচা কইলা, সাফ করে দিবা কইলা, মানে কতটা কি তুমি রাইট কইছো? আমি রং কইছি, কি করবি ক। আরে ভাই এইভাবে ওকে, আমি নতুন মানুষটা ঢাকা শহরে আইছি, ভয় পাইতো। ওন একটা কথা কই আমি তোরে, আমি বিটল মন থেকে একবার যেটা ঠিক করি আমি ওই মিশন সাকসেস করি। আমি যদি একবার কই যে এই শহরে চোর চাকর চামচা কিছু থাকবো না, সব ক্লিন হয়ে যাবে। কিন্তু বুঝছি ভাই, আপনি অনেক ক্ষমতাবান লোক, আপনার মতো ক্ষমতাবান লোক এই শহরে খুবই কম আছে। তোর অঙ্ক হিসাবটা আর অনেক কাঁচা। গ্রামে যাবি, যে অঙ্কটা ভালো মতো শিখবি, তারপরে বিশাল হয়ে আয় শহরে আয়। অনেক থেকে যা, পিছনে ফিরে যদি তাকাস মায়না কিন্তু ভেন্ডি বানালাম। গ্রামে ক্ষেত খাবারে কাম করতাম, ভাল লাগে না, তাই ঢাকা শহরে আইছি, কয়টা দিন মাল টাল কামামু, ভালো থাকুম, এই আর কি। আরাম তোমার কইলাম। আরেকবার যদি আমরা লয় গ্যাঞ্জাম করতে হোক, তাহলে তোর যেটা কই নাই এখন ওটা প্র্যাকটিক্যালি করে দিয়ে আমার। আরে ভাই গ্যাঞ্জাম তো তোমরা করো, নাম দাও আমগো। যাবি আপনি না? ঠিক আছে, ঢাকা শহরে নতুন আছি তো, পাট্টইলা সময় আমগোরও আইব, তখন দেখা যাবে। যাই। তুই মেতর যোগ্যতা নাই, যা। উঠতে যদি আয় আমরা শহরে বুঝি না, মেতর চল্লিশ ছাত্র লোক। আপনারা যে কি কইতেছেন, ওরা এইসব কাজ করছে? কি কর মানে? যা কইতেছি সত্যি কইতেছি, আমার চোখের ব্যান্ডেজ দেখে বোঝো না? ওরে আমার আল্লাহ রে, খোদা রে, এত ভালো ভাইয়া বুকে ঠাই দিছি গো খোদা, কেমন বেইমানি করলো গো আল্লাহ রে, আল্লাহ আমার সবাইয়ের চোখটা শেষ কইরা দিছে রে আল্লাহ রে। আমি বাড়িতে আসিলাম না, গেছিলাম এক বন্ধুর লগে অফিসের মালামাল কিনতে, আইসা দেখি ওরা আমার বাসায় দুইজন। না না, দুইজন না, একজন। ওই বদ চরিত্র সুরুজ আগে আমার ঘরে আইছে। হ, একজন সুরুজ আইসা আমার ঘরের সমস্ত জিনিস লন্ডভন্ড কইরা চাবি খুঁজতাছে। ও আর ওই রুম্পা আমারে ঘুমের বড়ি খাওয়ায় আমারে অচেতন করে ঘুম পাড়ায় রাখছিল ভাই। আচ্ছা, শুরু যে ঘরে আগে ছিল এটা আপনি তেলে দেখলেন কেমনি? আরে সে কেমনে দেখবো, দেখছি তো আমি, আমার চোখে ব্যথা, তাই একটু উল্টাপাল্টা হইতে পারে না, নিজ দায়িত্বে বুঝা নেন।
হ্যাঁ স্বামী তুমি কও। এরপর আমি ঘরে আইছি, আইসা কইলাম তুমি কি চাও? কইলো হচ্ছে আমি গয়নাগাটি চাই, আমার অনেক টাকার দরকার। তারপর তারপর আমি বলছি কিসের টাকা? আর তোমার আপা এইরকম অচেতন হইয়া পইরা আছে কেন? হ ভাই, একদম মরার মতো, আমার কোনো হুঁশ ছিল না। সুরুজ কয় তারে অজ্ঞান করা হয়েছে, আইজ আপনাকে বাড়ি ঘর আমরা সাফ করে ফেলাম। এই কথা কইতে কইতে রুম্পা আইসা জোরে আমার গার পাশে একটা বাড়ি দিছে। আমি অজ্ঞান হয়ে পইরা গেছি, আর নড়াচড়া করতে পারি নাই। তারপর 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 আর কি করলো? তারপর আর কি, ওরা আইসা আমার কাছ দিয়ে চাবি নিল, তারপর আলমারি খুললো, খুইলা 10 ভরি সোনা আর 7 লক্ষ টাকা নিয়ে ওরা বাইকা যাইতে চাইলো। আমি এই দেখা জোরে চিক করে দিলাম, আর আমার বন্ধু আইসা আমারে বাঁচাইলো। না, বাঁচাইতে পারে নাই। হ বালা আছি, তোরা কি তা বালা? আরে না না, হুন জিতার লেগা আমি ডাহা শহর আইছি, ওইটা হাসা হয় নাই। তোর বাপ কোনো তা বিয়া শাদি করে নাই, আর বিয়া শাদি যদি হতো তা এতদিনে জানতি না? হ্যাঁ, একটা কিছু তো জানতি। আচ্ছা ঠিক আছে, জিততে হয়েছে ভালোই হয়েছে, তোরা সাবধানে থাকিস। আর অসুবিধা নাই, সাবধানে না থাকলেও কোনো তো হইতো না। অমন কোনো বাপের পুতাই না আছে আমার জিয়ারে কিছু কইব? কেমন আছেন? আচ্ছা ঠিক আছে, তুই রাখ, আমি পরে তোরে ফোন দিয়াম, কথা কয়াম। কেরো মাসি তা আপনার জাননের দরকার নাই। আমি ভাবছিলাম হালিম কিছুই জানে না, এখন তো তুই হালিম সবই জানে। আরে ভাই, জানলে জানছে, আপনি এত টেনশন নিয়েন না তো। বিগত কয়েক বছরে আমি তো খুব ভালো করছি তা তো না, আবার খুব খারাপ করছি তাও না, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড তো ছিল আমার কমিশনার হিসেবে। ভাই হয়েছে কি, আমি তো এই বাড়িতে নতুন আইছি, ওনার সাথে খুব একটা সিন পড়েছে নাই। সত্যি বলছি, তুই গিয়ে দেখ, অপমান করবে না, আর কখনোই করবে না। আপনার হাতটা বন্ধ করার আগে আপনি মুখটা বন্ধ করেন, নাইলে মেয়েকে আপনার দিমু কিন্তু করে দেয়, ফাইজলামি করেন মিয়া। আমারে দিবেন মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো।